যার দায়িত্ব দেওয়া হয়েছিল আমার উপরে, আমি সুসংগঠিতভাবে সেই অনুষ্ঠানটি সাজাচ্ছিলাম, দেখাচ্ছিলাম। কিন্তু রাত্রের বেলায় ডিবি পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে যায় এবং আমাকে 3 দিন ডিবি হেফাজতে আজকে গ্রেপ্তার করে আমাকে বলা হয় এই ধরনের জন্য তুমি করতে পারবে না, এই শ্রমিক সেবা করতে পারবে না, এই আসলিয়ায় এসব চলবে না। আমাকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করে তারপর আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। 1 মাস জেল থাকার পর সে আজ আমরা এখানে এসে এসব সশরীরে আবার একটা প্রোগ্রাম করতে পারছি। কেন জানেন? এই জন্য রয়েছে এই 40 লক্ষ গ্রামের শ্রমিক যখন একটু ভেঙে চলছে দরবারে তাদেরকে বলার পরে যে আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আমিনুল হক আমিন সহ এই ফেডারেশনকে মহান আব্দুল আলমীর আপনি রক্ষা করুন। তারপর যত বাধা বিঘ্ন আসুক সেই শ্রমিকদের সেই আল্লাহর কাছে সেই আকুতিতে সব চক্রান্ত নস্বাত হয়ে যায়। পরিশেষে আজ আমি একজন নির্যাতিত মুসলিম শ্রমিক নেতা হিসেবে একটি দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে শতাধিক কারখানাগুলো বন্ধ হয়েছে সেই কারখানাগুলো যেন গুলোতে ব্যাপারে হস্তক্ষেপ করা হয় এবং 42 লক্ষ গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়া সহ ঈদের আগে এবং যে শ্রমিকরা যাতে নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে আবার নিরাপদে এসে তাদের যোগদান দিতে পারে সে কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।